আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যেহেতু আবারও সামনে কোরবানির ঈদ চলে আসছে, তাই ভাবলাম আপনাদের সাথে এই কুনাফার রেসিপিটা শেয়ার করি। এটা কোনোভাবে বেক করতে হবে না বা কোনো ঝামেলা নেই, খুব সহজে এই কুনাফাটা আপনারা তৈরি করতে পারবেন। আর এই কুনাফাটা খেতে ভীষণ ইয়াম্মি। অ্যারাবিয়ান ডেজার্ট কুনাফা খেতে এখন আমাদের দেশের সবাই খুব বেশি পছন্দ করে, আর বিশেষ করে আমার বাচ্চারা এত বেশি পছন্দ করে। আর এটা এতই মজা হয়েছিল যে কি বলবো। আজকের রেসিপিটা আশা করছি নতুন রাঁধুনি আপুদের অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি কাজে লাগবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজাস ওয়ার্ল্ড। তো চলুন আজকের রান্নাটা শুরু করি। আমি 400 গ্রাম ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই নিয়েছি। আর এই ঘিয়ে ভাজা লাচ্চা সেমাইটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় কিনতে পেয়ে যাবেন বা নিজে হাতে তৈরিও করে নিতে পারবেন। কিভাবে নিজে হাতে তৈরি করবেন সেটার ভিডিও আমি দিয়ে দিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি। আর এর মধ্যে আমি এখন 400 গ্রামের মতো সেমাই দিয়ে দিব। এই সেমাইটা যদিও ঘিয়ে ভাজা, তারপরে আমি আবারও এটাকে ঘিয়ে ভেজে নিচ্ছি, কারণ এটাকে এখন আরেকটু ভেজে নিলে ঘিয়ের খুব স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাবে। চুলার তাপমাত্রা অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে। চুলার তাপমাত্রা একদম বেশি করবেন না, এতে করে সেমাইটা পুড়ে যাবে। তাই চুলার তাপমাত্রা মিডিয়াম টু লোতে রেখে সেমাইটাকে ভেজে নিতে হবে। কেমন? এখন সেমাইটা তো আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই সেমাইটাকে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি উঠাই নিব। একেবারে লাল লাল কালার করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভাজা হলেই হবে। আর সবচেয়ে বড় কথা, এই সেমাইটা ভাজার সময় আপনারা একটু জর্দা কালার দিতে পারেন। আমি দিতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে একটু জর্দা কালার মিশিয়ে দিয়েছিলাম। এখন চলুন ক্রিমটা তৈরি করে ফেলি। 2 কেজি পরিমাণ খাঁটি গরুর দুধকে আমি শুকিয়ে নিয়ে 1.5 কেজি করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ হ্যাভি ক্রিম। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হ্যাভি ক্রিম। আর এই ক্রিমটা আমি নিজে তৈরি করে নিয়েছি দুধের সর দিয়ে। আর এখন এখানে দিয়ে দিব স্বাদ অনুসারে চিনি আর একটুখানি লবণ আর একটুখানি ভ্যানিলা এসেন্স। তো চিনিটা আমি এখানে মেজারমেন্ট কাপের 3/4 কাপ দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুসারে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর হালকা একটু লবণ দিলে আমার কাছে মনে হয় যে মিষ্টি খাবারে বেশি সুন্দর একটা টেস্ট আসে, তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি পানিতে গুলে রেখেছি। 3 টেবিল চামচ পানিতেই গুলে রেখেছি, সেটাকে এখন দিয়ে দিব। ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। আর এখন কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে দিলাম। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ পানিতে গুলে রেখেছিলাম। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিলাম। আর চুলার তাপটা রেখেছি মিডিয়াম টু হাই। এখন চুলার তাপটা হাইতেই রাখতে হবে যেন দ্রুত এটা ফুটে ওঠে। এটা যখন ফুটে উঠবে তখন দেখবেন এটা সুন্দর একটা ঘন টেক্সচারে চলে এসেছে আর ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে। আর এই ক্রিমটা খেতে এত মজা লাগে যে বলে বোঝাতে পারবো না। আমার বাচ্চারা খুব পছন্দ করে কুনাফার এই ক্রিমটা খেতে। তো আমার মনে হচ্ছিল যে লবণটা আর একটু দেওয়া দরকার, তাই হালকা আর একটু লবণ দিয়ে দিলাম। আর দেখেন 10-15 মিনিট রান্না করার পরে এটা কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। আমি আর রান্না করব না, এখন এটাকে আমি নামিয়ে নিলাম। এখন হচ্ছে কুনাফাটা আমি সেট করে নিব। আগে থেকে যে ভেজে রাখা সেমাইটা ছিল সেটাকে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাটিটাতেই আমি হচ্ছে কুনাফাটা সেট করব। আমি আজকে কুনাফাটা মোল্ড আউট করব না। আর আজকের কুনাফা তো আমি বেক করব না, এটা নো বেক কুনাফা। এখন এই সেমাইটাকে একটু চেপে আমি হচ্ছে বসিয়ে নিলাম। এরপরে এর উপরে আস্তে আস্তে ক্রিমটা দিয়ে দেব। প্রথমে ক্রিমটা চামচ দিয়ে দিব, তারপরে আমি ক্রিমটাকে ঢেলে দিব, পাতিল থেকেই ঢেলে দিব। তো প্রথমে এভাবে চামচ দিয়ে দিবেন, কারণ সেট হওয়ারও একটা ব্যাপার থাকে। প্রথমে একবারে ঢেলে দিতে যাবেন না। আর ক্রিমটা এরকম গরম অবস্থাতেই কিন্তু আমাদেরকে সেট করে নিতে হবে। এখন আমি এই ক্রিমটাকে পাতিল থেকে একটু ঢেলে দেব বেশি করে। তো আজকে আমি বেশ খানিকটা ক্রিম বানিয়েছি, কিছুটা আমি রেখে দেব কাস্টার্ড বানানোর জন্য, আর বাদবাকিটা এই কুনাফাতেই দিয়ে দিব। এই ক্রিমটা খেতে খুব মজা হয়। আমার বাচ্চারা ভীষণ মজা করে এই সেমাইটা খায়। ঈদে তো আমাদের বাসায় কুনাফা না হলে চলবেই না। আমার বড় মেয়ে খুব পছন্দ করে, তাই প্রতি ঈদেই কুনাফাটা আমার বাসায় তৈরি করা হয়।
এটা যদিও অ্যারাবিয়ান ডেজার্ট, বাট এটার জনপ্রিয়তা কিন্তু আমাদের দেশে এখন অনেক বেশি। এখন উপর দিয়ে আবারও সেই ভাজা সেমাইগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি একটু ডেকোরেশন করার জন্য মাঝখানে একটু খালি রাখার জন্য একটু সেই অনুসারে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কোনো ডেকোরেশনের দরকার নেই, পুরাটাই সেমাই বিছিয়ে দিতে পারেন। আমি জাস্ট একটুখানি টিম যেন দেখা যায় সেরকম একটা স্তর রেখেছি। এখন দেখেন এখানে আমি বাদাম কুচি দিয়ে দিলাম। আমার কাছে পেস্তা বাদাম ছিল না, আমার কাছে ছিল কাঠবাদাম আর কাজু বাদাম, আমি সেটাই কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা যদি মনে করেন এখানে পেস্তা বাদাম কুচি দিবেন তাও দিতে পারেন, তবে সব রকমের বাদাম কুচি কুচি করে দিলেই বেশি ভালো হয়। এখন বাদামগুলো দেয়া হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব, আর সারা রাত এটাকে ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। চাইলে গরম গরম অবস্থাতেও কেটে খাওয়া যেতে পারে, কিন্তু আমি যেহেতু এটা ঈদের জন্য তৈরি করেছিলাম, তাই চাঁদ রাত্রে তৈরি করেছিলাম, তাই সারা রাত এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজে রাখার পর আরও সুন্দর সেট হয়ে যায়, আর এই খাবারগুলো না ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা লাগে। এখন হচ্ছে এটাকে ডেকোরেশন করা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি বাদামের কুচি অনেকটাই দিয়েছি। তো এই সেমাইটা হচ্ছে এত টেস্টি হয়, উপর দিয়ে ক্রিস্পি আর ভিতরে ক্রিমি, খুব ভালো লাগে। এখন আমি চিনি শিরাটা এখানে দিব না, চিনি শিরাটা আমি তৈরি করে ফেলেছি অলরেডি। আর এই চিনি শিরাটা আমি ইউজ করব ঠিক ঈদের দিন সকালবেলা, যখন কুনাফাটা কাটবো ঠিক তখন আমি চিনি শিরাটা দিয়ে পরিবেশন করব। এখন চলেন এখান থেকে এক টুকরা কুনাফা কেটে নিই। এত টেস্টি হয় এই কুনাফাটা যে বলে বোঝাতে পারবো না। উপরে সেমাইটা একেবারে ক্রিস্পি থাকে। আর আমি এখন এখানে চিনি শিরা দেব, বাট যে টুকরাটা তুলবো সেই টুকরাটার উপরেই। খাওয়ার সময় চিনি শিরাটা দিয়ে নিলে খুব বেশি টেস্টি লাগে। চাইলে আপনারা গরম শিরাটাও ইউজ করতে পারেন, আবার চাইলে ঠান্ডা শিরাটাও ইউজ করতে পারেন। আমি অবশ্য কিছুক্ষণ আগে বানিয়েছি, কুসুম কুসুম গরম আছে এরকম শিরা ইউজ করেছি। তো দেখেন এখন হচ্ছে এর উপরে শিরাটা দিয়ে দেব। আর কত সুন্দর কুনাফাটা সেট হয়েছে দেখেই বুঝতে পেরেছেন। ক্রিমটা কিন্তু ওরকম টেক্সচারে রাখবেন, তাহলে কিন্তু এরকম সুন্দর মতো ক্রিমটা সেট হবে। এখন উপর দিয়ে চিনি শিরাটা দিয়ে দিলাম। কি নাইস লাগছে তাই না? অনেক সুন্দর লাগছে। এটা দেখতে যত সুন্দর, এটা খেতে তার থেকেও বেশি সুন্দর। আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর বিশেষ করে এই কুনাফার ক্রিমটা আমি খুব স্পেশাল করে তৈরি করি, যার কারণে কুনাফাটা খেতে খুব মজা হয়। আমি আরও একটু চিনি শিরা দিয়ে দিলাম। চিনি শিরাটা দিলে খেতে খুব মজা লাগে, চিনি শিরাটা অবশ্যই দিবেন। চিনির শিরাটা তৈরি করা আপনাদেরকে দেখাতে পারিনি, তবে চিনির শিরা তৈরি করার সময় আমি এর মধ্যে দিয়েছিলাম একটুখানি লেবুর রস, আর দিয়েছিলাম 1 চা চামচ ঘি, গাওয়া ঘি। নামানোর আগ দিয়ে 1 চা চামচ গাওয়া ঘি দিয়েছিলাম। এতে করে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসে। তো যাই হোক, আমার কুনাফার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার আগ্রহটা অনেক অনেক গুণ বেড়ে যায়। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও আর সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিতে পারি। কেমন? আজকের মতো আল্লাহ হাফিজ।